হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালে অনেকক্ষণ উঠেছি, আজ সকালে অনেক বৃষ্টি পড়েছিল, তার জন্য ঘর দিয়েও সব এলোমেলো হয়ে পড়েছিল। উঠোনগুলোরে ঝাঁট দিতে কাজ করতে অনেকটাই টাইম চলে গেছে। তার মধ্যে ওই জন্য সকালে আর ভিডিও ভাবছিলাম সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই ভিডিওটা শুরু করব, কিন্তু এমনটা হয়ে ওঠেনি। বাচ্চাটাও ঘুমাচ্ছিল, তাই ভাবি যে না, যত তাড়াতাড়ি পারবো কাজগুলো ফার্স্টে কমপ্লিট করে নিই। এই তো এখন বাজে 7:30। বাচ্চা আমার উঠে পড়েছে, তাই ভালো ওকে একটু খাওয়াবো, তাই চিড়া বানাচ্ছি। চিড়া আমি আগে দুধ দিয়েই খাওয়াতাম, গরুর দুধ দিয়ে, কিন্তু যাদের বাড়িতে গরুর দুধ কিনতাম তারা এখন আর দেয় না, বন্ধ করে দিয়েছে। তার জন্য জল দিয়েই খাওয়াচ্ছি। জল দিয়ে খুব একটা ভালো খেতে চায় না, তাও একটু গুড় দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে বানাবার চেষ্টা করি। খেয়ে নেয় কোনো কোনো সময় খায় না। এতে আগে খেজুর দিতাম, খেজুর এখন খেতে চায় না, যার কারণে শুধু গুড় দিয়ে বানাই। তবে ওই চিড়াটা এমনভাবে বানাতে হবে যাতে একদম আঠালো হয়, মানে যাতে চামচেও চ্যাটচ্যাট করে লেগে যায়। একটু জল ভাব হলে বা একটু রসুন ভাব হলে মুখে নেবে না এখন। তাই বানানো হয়েছে, এবার বাচ্চাকে খাওয়াবো। খাওয়ানোর সময় ভিডিও বানাবো না, কারণ হচ্ছে ও খেতে অনেক টাইম লাগায়। তারপরে স্নান করতে অনেক দেরি হয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে ফেলেছি। এই তো পুজো আমার কমপ্লিট হয়েছে। ভাবছিলাম পুজোর সময় ভিডিও বানাবো, কিন্তু বানানো হয়নি, কারণ হচ্ছে বাবু আমার ফোনে কার্টুন দেখছিল, তাকে কার্টুন দেখিয়ে একটু পুজোটা একটু শান্তিভাবে করতে পারলাম, নাহলে প্রচুর আমাকে জ্বালাতো, পুজোটা ঠিকঠাক করাই হতো না। এবারে যাব আমি মুড়ি খেতে, প্রায় অনেক বেলা হয়েছে। বাচ্চাকে সকালে চিড়া খাইছি, বেশি খাইনি, অল্প খেয়েছে, তাই আমি মুড়ি খাবো। আমার সঙ্গে একটু মুড়ি খাওয়াবো বাবুকে, দেখি যদি খায়। এই তো আমাদের মহাদেবও রেডি হয়েছে, সবাইকে সুন্দর করে পুজো করে দিয়েছি। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে আমার ঠাকুরঘরটা কেমন সুন্দর, গপুকে কত সুন্দর লাগছে। বাবু ওদিকে তাকাও, টাটা করো, একটু টাটা করো। মুখে কি আছে দেখি, মুখটা দেখাও। ওরে বাবা, টাটা করো, টাটা করো, টাটা টাটা। মুখে কি আছে দেখি, দেখাও। বিস্কুট। বাইরে যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু আমি হচ্ছে গেটটা লাগিয়ে রেখে দিচ্ছি, আর যেতে পারেনি। খুব শুধু বাইরে যাবে, বাইরে ধান মেলা আছে, এই ধান মেলা তিরপলটার উপর শুয়ে পড়ছে। ধান আছে, ধানের গুঁড়ো আছে, গাছ উল্কাবে। বাবা, নাচো নাচো। নাচো। বাবু হনুমান কেমন ডাকে? আর হামা? আর তুমি মাকে কেমন ডাকো? তুমি মাকে কেমন ডাকো দেখো। ওরে বাবা, আমি চোর না ডাকো। আচ্ছা টাটা করে দাও, বলে বাই বাই।